অনেক শক্তিশালী, অনেক বড়। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, গতকালকে আমরা একটি খাসি ছাগল সংগ্রহ করেছিলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া হাট থেকে। দেখতে পাচ্ছেন আজকে আমরা খাসি ছাগলটি নিয়ে আসছি গ্রামে। বন্ধুরা, রাজশাহী থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু, ওনার বোন অসুস্থ, ওনাদের সুস্থতা কামনার জন্য একটি খাসি ছাগলের জন্য অর্থায়ন করেছে। ছাগলটি সাদগা হিসাবে জব করে এলাকার মানুষজনের মাঝে, দুস্থ মানুষজন, গরিব মানুষজনের মাঝে বিতরণ করার জন্য আমাদেরকে অর্থায়ন করেছিলেন। ছাগলও সংগ্রহ হয়ে গেছে। আজকে আমরা এই ছাগলটি একটু পরে জব করব, জব করে মাংস বানিয়ে দুস্থ গরিব মানুষজনের মাঝে মাংস বিতরণ করব। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড শীত, গতকাল থেকে ঘন কুয়াশা এবং সেই সাথে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এর ভিতরে আজকে আমাদেরকে তাড়াতাড়ি ছাগলটি জব করে নিয়ে কাজ সম্পন্ন করতে হবে। তো দেরি করা যাবে না, যেহেতু প্রচণ্ড শীত, তাড়াতাড়ি কাজ শেষ করে নিব আমরা। খাসি ছাগলটি আজিমের হাতে তুলে দেই, আর হুজুর সাহেবও চলে আসছে। আমরা সাদগার জন্য ছাগলটি জব করে নিব। আজিম, প্রস্তুত? এই নাও ভাই। সাদগার জন্য খাসি ছাগল জব করা হয়ে গেছে। আজকে আমাদের টিমে মেম্বার কম, টিম মেম্বার অনেক কম। শীতে অনেকেই আসে নাই এবং অনেকেই বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত আছে, যার জন্য আজকে আমাদেরকেই হাতে হাতে কাজ করতে হবে। ধরতে হবে? হ্যাঁ, ধরলাম। ঝুলায় দেওয়া লাগবে। হবে? উপর দিয়ে ঘুরায় নেন। ইতিমধ্যে ছাগল কিন্তু জব করা হয়ে গেছে। আজিম চামড়া ছাড়িয়ে নিচ্ছে। চামড়া ছাড়ানো শেষেই মাংস বিতরণ করার জন্য কাটা হবে। আজিম, চামড়া তো অর্ধেক নেমে গেছে না? হ্যাঁ, তো অর্ধেক নেমে আছে। আচ্ছা, চামড়া নামলেই মাংস কাটা শুরু হবে। বাহ, বেশি সময় তো লাগার কথা না, তাই না? আচ্ছা আজিম, তাহলে আমরা পলিথিন বিছিয়ে নেই। মাংস কেটে কেটে তো পলিথিনে নামাতে হবে, তাই না? নামায় তারপর ছোট ছোট টুকরা করতে হবে। আচ্ছা, আজ তো যেহেতু আমরা রান্না করব না, মাংস আমরা বিতরণ করব, সেই হিসাবে একটু বড় বড় করে পিস করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা পলিথিনে করে নির্দিষ্ট মাপে আশেপাশের মানুষজনকে বিতরণ করব। বন্ধুরা, আজিম মোটামুটি চামড়া ছাড়িয়ে ফেলছে। এখনই আমরা মাংস নামিয়ে ছোট ছোট পিস করে নিব, যাতে খুব সহজে আমরা ওজন করে নির্দিষ্ট একটা মাপে আশেপাশের দুস্থ মানুষজন, দূর দূরান্তের মানুষজন, যারা অসহায় মানুষজন, দরিদ্র মানুষজন আছে, তাদেরকে একটু করে মাংস বিতরণ করতে পারি। একবেলার জন্য যেন তারা সবাই মিলে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। মাংস কাটা প্রায় শেষ পর্যায়ে। সব রান মাংস ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এখন ছোট ছোট পিস করা হবে।
আজিম সব তো কাটা হয়ে গেছে না? কাটা শেষ। এখন হন্ডুজা সাইজ করব খালি। আচ্ছা, মাংসের পিস করা হবে শুধু এখন। হ্যাঁ, তাহলে আর মোটামুটি ঘন্টাখানেক সময় লাগতে পারে। ঠিক আছে, আর 1 ঘন্টার ভিতরেই আমাদের মাংস বানানো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা ওজন দিয়ে প্যাকেট করে নিব। বিসমিল্লাহ বলে মাংস কাটা শুরু করলো আজিম। এখন আমরা দেখি কত সময় লাগে আর কতটুকু আমরা মোট গোশ পাই এখানে। আজিম, কাটা শুরু করলা? হ্যাঁ, কাটা শুরু করছি। আচ্ছা, বিসমিল্লাহ বলে কাজ করতে থাকো আর মোটামুটি সাইজ মতো মাংসের টুকরা করো, হ্যাঁ, যেন সুন্দরভাবে সবাইকে বিতরণ করা যায়। মাংস পিস করতে কত সময় লাগবে? আর আধা ঘন্টা। আধা ঘন্টা? আধা ঘন্টায় সম্ভব? হ্যাঁ। তারপর প্যাকেট করতে আরও 30 মিনিটের মতো সময় লাগবে। এখনও আমাদের 1 ঘন্টার সময় লাগবে সমস্ত প্রসেস শেষ করতে। ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকি। আজিম, মাংস তো প্রায় শেষ পর্যায়ে না? হ্যাঁ, আমি যে রান্না কাটলে শেষ হবে। আর একটাই রান আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে ছাগলটি জবাই করলাম বিতরণ করার জন্য মাংস, সেই ছাগলটির জন্য আমাদেরকে রাজশাহী থেকে এক আপু, তিনি অসুস্থ, ওনার বোন অসুস্থ, ওনারা সাদগা হিসেবে ছাগলটির জন্য অর্থায়ন করেছিলেন। আমরা সকালবেলা এটি জবাই করেছি। মাংস কাটাও প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ওজন দিব, ছোট ছোট প্যাকেট করব এবং আশেপাশের মানুষজনের মাঝে মাংস বিতরণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের খাসি বানানো হয়ে গেছে, মাংস কাটা হয়ে গেছে, মিশানো হয়ে গেছে। এখন আমরা ওজন দিব মোট কতটুকু আমরা মাংস পেলাম আজকের এই খাসি ছাগলটির। বিসমিল্লাহ। 7 কেজি। 7 কেজি হচ্ছে নাকি 10 কেজি? 700। হ্যাঁ, 10 কেজি 11 কেজি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা মাংস পেয়ে গেছি, ওজন দেওয়া হয়ে গেছে। মোট আমরা চর্বি, মাংস, কলিজা সব মিলিয়ে আমরা 18 কেজির মতো গোশ পেলাম আজকে। 18 কেজি, সামান্য একটু কম বেশি হয়েছে আর কি, সামথিং। তো 18 কেজি আমরা ওজন ধরে এখন ছোট ছোট প্যাকেট করতে থাকবো। মোট প্রতিটা প্যাকেটে আমরা 300 গ্রামের মতো মাংস দেওয়ার চেষ্টা করব এবং যতগুলো প্যাকেট হয় সেই হিসেবে প্যাকেট তৈরি করে নিব। আজকে আশেপাশের যেসব গরিব অসহায় মানুষজন আছে, দূর দূরান্ত থেকেও কিছু আসবে, তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো ভাই মহসিন ভাই, তাড়াতাড়ি প্যাকেট শুরু করি আমরা। বিসমিল্লাহ বলে প্যাকেট শুরু করি এবার। আজিম, কতটুকু দিচ্ছ প্যাকেটে? 300 গ্রাম করে দিতে। আচ্ছা, আমরা 300 গ্রাম করে প্রতিটা প্যাকেটে মাংস তুলে নিচ্ছি বিতরণ করার জন্য। বেলা বাজে 1টা এখন, আর এতক্ষণে মাত্র রোদের দেখা মিলল। একটু পরিবেশ স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, আর ইতিমধ্যে আমাদের কাজও শেষ হয়ে গেছে। আজিম, প্যাকেট করা শেষ? হ্যাঁ, প্যাকেট করা শেষ হয়ে গেছে ভাই। আচ্ছা, 300 গ্রাম করে মোট আমরা 60টার মতো প্যাকেট তৈরি করেছি। এখন আশেপাশ থেকে অনেকেই চলে আসছেন, ওনাদের হাতে একটা করে আমরা প্যাকেট দিব। আর যদি যেগুলো কিছু অবশিষ্ট আমাদের থাকবে সেগুলো আমরা আশেপাশে সেগুলো পৌঁছানোর চেষ্টা করব। সবগুলো প্যাকেটই আমরা আজকে এখানে বিতরণ করে ফেলব। আমাদের আশেপাশ থেকে অতিথিরা চলে আসছে, আমরা ওনাদের হাতে একটা একটা করে প্যাকেট দিয়ে দেবো। আসেন আপনারা। বিসমিল্লাহ। রাজশাহীতে আমাদের এক আপা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ,
বিসমিল্লাহ। আপার জন্য দোয়া করেন, হ্যাঁ, আপা অসুস্থ খুব। বিসমিল্লাহ। বাসায় নিয়ে যায় রান্না করে খায়েন আর আপার জন্য দোয়া করেন। আপার জন্য দোয়া করেন, হ্যাঁ, আপা অসুস্থ খুব। আমাদের এক আপা রাজশাহীতে খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করেন, হ্যাঁ, বিসমিল্লাহ। নেন। নেন। বিসমিল্লাহ। নেন। ওয়ালাইকুম আসসালাম। নো, বাসায় নিয়ে যায় রান্না করে খাও। আচ্ছা, আমাদের এক আপা অসুস্থ, ওনার জন্য দোয়া করো, হ্যাঁ। নেন। আমাদের এক আপা অসুস্থ, ওনার জন্য দোয়া করেন, হ্যাঁ। নেন, বাসায় নিয়ে যায় রান্না করে খায়েন। বিসমিল্লাহ। নো। দাদু, আমাদের রাজশাহীতে দুই আপা খুব অসুস্থ, ওনাদের জন্য একটু দোয়া করেন, আর আপনি বাসায় নিয়ে যায় রান্না করে খায়েন আজকে, হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজিম, এটা তুমি তোমার জন্য বাসায় নিয়ে সবার সাথে খাওয়া দাওয়া করো। আর একটা হচ্ছে জাকির ভাইকে দিবা, ওর কাজে আছে, একটা মাদ্রাসার কাজে। জাকির ভাই আসলে তার হাতে দিয়ে দিবা, আর এটা লিয়াকত ভাইয়ের হাতে তুলে দিবা, হ্যাঁ। তুমি যাওয়ার পথে এগুলো পৌঁছায় দিও। আলহামদুলিল্লাহ, রাজশাহী থেকে নাম প্রকাশে অনিচ্ছুক আপু আমাদেরকে একটি খাসি ছাগলের জন্য অর্থায়ন করেছিলেন। উনি এবং ওনার বোন দুজনেই ভীষণ অসুস্থ। আমরা গতকালকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া হাট থেকে একটি খাসি ছাগল সংগ্রহ করেছিলাম। আজকে সেটি জব করে এলাকার দুস্থ অসহায় মানুষজনের মাঝে মাংস বিতরণ করলাম। আশা করব ওনারা একবেলা ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারবেন। আর আপা যেহেতু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, আপনারাও আপার জন্য দোয়া করবেন, আপা যেন দ্রুততম সময়ের ভিতরে সুস্থতা লাভ করে। এবং আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সামাজিক কাজ, ধর্মীয় কাজ আপনাদের সহযোগিতাতে আরও চালিয়ে যেতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।